এক কথায় অসাধারণ। এক্ষুনি কিছুক্ষণ আগে আজকেই অ্যাভেঞ্জার্স ডুমসডে যে থার্ড টিজার সেটা চলে এসেছে, যেটা আপনারা তো দেখে নিয়েছেন অলরেডি। এক্সম্যান ফাইনালি এমসিইউতে এক্সম্যানকে ইন্ট্রোডিউস করলো মার্ভেল। আমার দারুণ লেগেছে। টিজারটা যদি লিক হয়ে গেছিলো এবং লিক ভার্সনটা আমি দেখে নিয়েছিলাম, কিন্তু এইচডি ভার্সনটা দেখলাম এবং মাইন্ড ব্লোয়িং। যে তিনটে টিজার বেরিয়েছে, বেস্ট টিজার। টিজার ওয়ানের কথা যদি বলি, সেখানে আমরা দেখলাম যে ক্যাপ্টেন আমেরিকাকে দেখাচ্ছে এবং তার এখন একটা ছেলে আছে বা মেয়ে আছে, তার একটা সন্তান আছে, সেটা আমরা দেখছি, যেটা ভালো ছিল। কারণ ক্যাপ্টেন আমেরিকাকে একদিন পর ফিরতে থেকে ভালো লাগছে, যদিও সেই খবরটা আগে থেকে বেরিয়ে গেছিলো যে ক্রিস ইভান্স ক্যাপ্টেন আমেরিকা হিসেবে রিটার্ন করছে, তো সেই একটা ব্যাপার আছে। দ্বিতীয় টিজারটিতে দেখলাম আমরা যে থরকে দেখা গেল থর প্রার্থনা করছে ওডিনের কাছে সম্ভবত, এবং কেন সেটা তো সিনেমা দেখলে বোঝা যাবে। তবে কিছু থিওরিজ এই কথা বলছে যে লাভ, যে মেয়েটা, বাচ্চা মেয়েটি, তার শরীর খারাপ কেন, তার পিছনে থিওরিজ আছে। যেমন ইটার্নিটি থেকে সে জন্মেছিল এবং যেহেতু মাল্টিভার্স ডেঞ্জারে, তাই ইটার্নিটি ডেঞ্জারে আছে, সেই জন্য সেই কানেকশনে মেয়েটির শরীর খারাপ হয়েছে। সেটা তো সিনেমা না দেখলে বোঝা যাবে না। অনেকের বক্তব্য এই যে ডুম বাচ্চাদের পিছনে যাচ্ছে, কিন্তু কেন যাচ্ছে সেটাও সিনেমা না দেখলে বোঝা যাবে না। এবং তৃতীয় টিজারে ফাইনালি এক্সম্যানকে রিভিল করলো কাস্টিংয়ের পরে, এতদিন পরে এক্সম্যান অফিসিয়ালি এমসিইউতে। যখন কাস্টিং এসেছিলো তখনই দেখে সবাই পাগল হয়ে গেছিলো, আমিও নাচছিলাম। ফাইনালি এক্সম্যান এলো এমসিইউতে, এবং মানে অ্যাজ আ ফ্যান এর থেকে বেশি আর কি চাই। টিজারটি প্রথমে শুরু হচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স ম্যানশন মানে পুরো ধ্বংস হয়ে গেছে, খুব বাজে অবস্থা এক্সম্যানদের। আর কোনো এক্সম্যান মানে এক্স ম্যানশনে কোনো মিউট্যান্টস নেই, কোনো স্টুডেন্টস নেই। কেন? হয়তো এই সিনটা সিনেমার সিন না, হয়তো জাস্ট টিজারের জন্য আলাদা করে শ্যুট করা, কারণ মার্ভেল অনেক সময় এটা করে। আমরা দেখতে পেয়েছি ইনফিনিটি ওয়ারের সময়তেও হালকে টিজার দেখিয়ে, ট্রেলারে দেখিয়ে পরবর্তীকালে সিনেমাতে দেখানো হয়নি, তো এরকম মার্ভেল করে। বাট এখানে যখন এই যে দেখাচ্ছে যে এক্স মেনশন এরকম ভেঙে গেছে, ওই একটা সেন্স অফ ড্রেড, ডেঞ্জার ফিল হচ্ছে। এবং আমরা জানি যে সেন্টিনেলসরা আছে এবং ডক্টর ডুম সেন্টিনেলসদেরকে কন্ট্রোল করে এক্সম্যানদের ওপর অ্যাটাক করছে, সেটা তো অসাধারণ। তারপরে দেখতে পাই প্রফেসর এক্স এবং তারপরে ম্যাগনিটোকে, এবং তার ডায়লগ দেয়। ডায়লগটা ইম্প্যাক্টফুল ডায়লগ ছিল, কিন্তু আমার মনে হয় না সেই ডায়লগটা অ্যাকচুয়ালিতে সিনেমার মধ্যে ডায়লগ। কারণ ডায়লগটা যেরকমভাবে ডেলিভারি করা হচ্ছে খুব স্লোলি, আমার মনে হয় না ওটা সিনেমার মধ্যেকার লাইন। আমার মনে হচ্ছে ওটা আলাদা করে টিজারের জন্য শ্যুট করা। এবং যে লাইনটি বলছে সেই লাইনটি কিন্তু অ্যাকচুয়ালিতে সিনেমার মানে ডায়লগ কাউকে আমরা দেখতে পাচ্ছি না, যতদূর আমার মনে আছে। কেউ কিন্তু ডায়লগটি বলছে না, অর্থাৎ ভয়েস ওভারে চলছে, অর্থাৎ পরবর্তীতে হয়তো রেকর্ড করা হয়েছে। প্রফেসর এক্সকে আমরা দেখতে পাচ্ছি, সে এখানে এক্স লেখা জামা পরে আছে, যেটা অ্যাকচুয়ালিতে কমিক বুক অ্যাকিউরেট। চেয়ারটা যদিও কমিক বুক অ্যাকিউরেট নয়, যেটা মাল্টিভার্স অফ মাইন্ডসের চেয়ার সেটা নয়, এটা অন্য চেয়ার। কিন্তু এই চেয়ারটা হচ্ছে ক্লাসিক চেয়ার, যেটা আমরা ফক্সের এক্সমেনের সিনেমাগুলোতে দেখে এসেছি, সেই চেয়ার। এবং ম্যাগনিটোকে দেখে অদ্ভুত লাগলো, কারণ ম্যাগনিটোর হেলমেট নেই এবং তার চুলগুলো খোলা। মানে আমি জানি না ম্যাগনিটোর মানে এটা কি দেখানো হবে যে ম্যাগনিটোর সাথে কিছু হয়েছিল, নাকি এটা কানেক্টেড টু আমরা সম্ভবত এক্সমেন দ্য লাস্ট স্ট্যান্ড, যেখানে ম্যাগনিটো পাওয়ার হারিয়ে ফেলেছিল, কিন্তু লাস্টে একটি চেসের একটা পিস মুভ করতে দেখা গেছিলো, অর্থাৎ এখনও পাওয়ার হয়তো আছে, পুরোপুরি হারিয়ে যায়নি। সেইটা কি এখানে কন্টিনিউশন হবে সেটা তো এখনও খুব ভেগ। মানে এক্সমেনের টাইম লাইনটাই এত জল খিচুড়ি, এবং অ্যাকচুয়ালিতে এটা কোন টাইম লাইন যেটা খুব ভেগ আছে। এটা যে টাইম লাইনই হোক, লোগান কোথায়, উলভারিন কোথায় সেই ইউনিভার্সে? হতে পারে এটা ফক্সের এক্সপ্লেনের মতো প্যারালাল কোনো অন্য ইউনিভার্স যেখানে উলভারিন এক্সিস্টই করে না, সেটা পসিবল। সেগুলো সিনেমা না হলে বোঝা যাবে না। এবং এক্সম্যানের সবথেকে বড় প্রফেসর এক্স এবং ম্যাগনিটোর পরে আমরা দেখতে পাই সাইক্লপসকে কমিক অ্যাকিউরেট কস্টিউমে ফাইনালি। মানে যখন লিক দেখেছিলাম আমি, তখন থেকে ওয়েট করছিলাম যে এটা এইচডিতে দেখবো, আর দারুণ। মানে 2-3 বার ধরে আমি জাস্ট ওই একটা শর্ট বারবার চালিয়ে চালিয়ে দেখছি, যেখানে দেখা যাচ্ছে কমিক অ্যাকুরেট স্যুট পরে আছে। যদিও আমি চেয়েছিলাম একেবারে যেন এটা সিনেমাতে রিভিল করে, কোথাও টিজার ট্রেলারে যেন না রিভিল হয়, কিন্তু অলরেডি ওরা রিভিল করে দিয়েছে। দারুণ। আমি তো হাইপড এটার জন্য, এবং আমি জাস্ট চাই যে একবার যেন সিনেমাতে টু মি মাই এক্সম্যান এই লাইনটা একবার সাইক্লোপস বলে, তাহলে তো অসাধারণ হবে। আর কি চাই। আর একটু চেঞ্জেস করা হয়েছে, যে ট্রাঙ্কস আছে সাইক্লপসের কমিক অ্যাকিউরেট স্যুটটাতে, ইয়েলো ট্রাঙ্কস, সেটাকে ওরা সরিয়ে দিয়েছে, ঠিক যেমন ম্যান অফ স্টিল স্যুটে সুপারম্যানের সাথে করা হয়েছিল, ওই রকম করা হয়েছে। এবং সাইক্লপস
কারোর দিকে ব্লাস্ট ফায়ার করছে। এবার প্রশ্ন হলো কার দিকে, এবং রেগে আছে সাইক্লপস, হাঁটু গেড়ে বসে আছে এবং চারিদিকে সব কিছু ধ্বংস হয়ে গেছে, আগুন জ্বলছে। তাহলে কি এক্স মেনশনের উপর অ্যাটাক হয়েছে? এবং জিন গ্রে কি তাহলে ডেকে, কিন্তু জিন গ্রের তো আমরা কাস্টিং তো দেখিনি। জিন গ্রে এবং স্টর্ম এই দুটো ক্যারেক্টারের কোনো কাস্টিং করা হয়নি। তাহলে কি জিন গ্রে আর স্টর্ম অফ স্ক্রিন ডেথ হয়ে গেছে? কী হয়েছে অ্যাকচুয়ালি? এবং এটা কি তাহলে ক্লাইম্যাক্সের সিন, যেখানে লাস্টে সব এক্সমেন ডেড এবং সাইক্লপস নিজেকে আনলিশ করে দিচ্ছে পুরো চশমাটা খুলে, চশমা না অ্যাকচুয়ালি ওই যে গ্লাসেস যেটা আছে, কী বলে আমার ঠিক জানা নেই, কিন্তু ওইটা খুলে নিজেকে পুরো একদম আনলিশ করে অ্যাটাক করছে। এবং ডক্টর ডুম কী করে এটাকে ডিফেন্ড করবে? নাকি অ্যাটাকটা সেন্টিনেলসদের এগেনস্টে হচ্ছে? কিন্তু সেন্টিনেলসরা তো অ্যাটাক বুঝে রিপিট করে কপি ইজিলি হারাতে পারে। তাহলে কি সাইক্লপস সিনেমার শেষে, সেটা তো না দেখলে বোঝা যাবে না। কিন্তু এক কথায় টিজার 3টা অসাধারণ, বেস্ট টিজার। এর পরবর্তীতে টিজার 4 আসবে। টিজার 4 নিয়ে যে আপডেটটা আছে, যেটা আমি দেখলাম, সেটা হলো শুরি, নেমর, থিং এবং এর সম্ভবত এমবক, এই চারজনকে টিজার 4 দেখানো হবে। তবে আমার মনে হয় না ফ্যান্সরা সেটার জন্য অতটা হাইপড হবে যতটা টিজার 3 নিয়ে হচ্ছে। টিজার 3 অলরেডি লিকটাই এত হাইপে চলে গেছিলো, এখন টিজার 4টাতে আমার মনে হয় না ওই হাইপটা পৌঁছবে। এর ব্যাপারটা হলো, এখন হঠাৎ নিউজ এসছে যে টিজার 5 অ্যান্ড 6ও আছে, যেটা কিন্তু খুব অদ্ভুত ব্যাপার। কারণ টিজার 5 অ্যান্ড 6 কিন্তু মানে এখন এতদিন পরে মার্ভেল কোরিয়ান, যেখানে রেজিস্টার করে কোরিয়ার কোনো মিডিয়া আউটলেট বা সামথিং, কোথাও একটা রেজিস্টার করা হয় টিজার, সেইখানে দুটো টিজার মার্ভেল রেজিস্টার করেছে, একটা ডিসেম্বরের 30-এ, একটা জানুয়ারির 2 তারিখে। কেন? তাহলে টিজার 5 অ্যান্ড 6 আসবে এবং সেখানে কি তাহলে আমরা অ্যাভেঞ্জার্স আর নিউ অ্যাভেঞ্জার্স অর্থাৎ থান্ডারবোল্টস তাদেরকে দেখবো? এবং সবথেকে বড় কথা, সিনেমার যে দুজন সবথেকে ইম্পর্টেন্ট ক্যারেক্টার, লোকি অ্যান্ড ডক্টর ডুম, তাদের কোনো টিজার নেই। তারা কোথায়? এগুলো তো অ্যান্সার ধীরে ধীরেই হবে। 4th টিজারটা হয়তো লিক হয়েও যাবে, কারণ অলরেডি সেটা হলে চলছে মনে হয় এবং বিদেশে, এবং সেটা হয়তো লিক হয়ে যাবে, লিকড কিন্তু এইচডি এলে তারপরেই আমি ওটা রিভিউ করবো। পরের মঙ্গলবারই সেটা চলে আসবে, এইচডি আপডেট, এইচডি ট্রেলার, 4th ট্রেলার যেটা 4th টিজার সেটা। এবং 5th আর 6th কি তাহলে তারপরে মঙ্গলবার এবং তারপরে মঙ্গলবার আসবে? সেটা এখন আমাদের ওয়েট করতে হবে, সেটা জানা নেই। বা যদি লিক হয়, যদি থিয়েটার দেখানো হয়, কারণ থিয়েটারে দেখানোর জন্যই মার্ভেল রেজিস্টার করিয়েছিল, যদি থিয়েটার দেখানো হয় তাহলে আমরা জানতে পেরে যাবো। এবং দেখা যাক 5th আর 6th টিজার আসে কিনা এবং সেই টিজারে আমরা কাকে কাকে দেখতে পাই। এই ছিল আমার টিজারের রিভিউ। আজকের জন্য এইটুকুই। বাকি ভিডিও যদি ভালো লাগে, আপনারা জানেন কী করতে হবে।